এই মুহূর্তে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হবেন জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া আহত দুই যোদ্ধা। প্রথমে আমরা যাচ্ছি সিয়াম আহসান আয়নের কাছে, যিনি সদস্য সচিব জুলাই যোদ্ধা রংপুর জেলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যই। স্বাগত আমাদের সংবাদে, ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে আপনার থেকে যেটি জানতে চাচ্ছি যে আপনি কিভাবে এই আন্দোলনের অংশ হলেন, আন্দোলনের কোন অংশে ছিলেন এবং কিভাবে আহত হন? আচ্ছা, বাংলাদেশের আন্দোলনটা প্রথমত শুরু হয়েছিল যবে থেকে বাংলাদেশে 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ 15 জুলাই 2024 পর্যন্ত। আমার পয়েন্ট অফ ভিউ থেকে আন্দোলনটা সম্পূর্ণ ছিল ভার্সিটি কেন্দ্রিক। ভার্সিটির অ্যাটলিস্ট রংপুরের মধ্যে ভার্সিটি স্টুডেন্টরা তাদের ন্যায্য অধিকার বৈষম্য বিরোধী একটা আন্দোলন করতেছিল। তবে এই আন্দোলনটা যখন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মর্মান্তিক অ্যাটাক হয়েছে, ওই অ্যাটাকের পর আসলে আন্দোলনটা পুরো দেশের মধ্যে ছড়িয়ে পড়ে। ভার্সিটির আমরা যারা জুনিয়র স্কুল কলেজ বা অন্যান্য সব প্রতিষ্ঠান, আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এখন আমাদের নিজস্ব এরিয়ার ভার্সিটিগুলোর সাথে এক হয়ে আন্দোলনটাতে যুক্ত হব এবং তাদের সাথে একরকম সংহতি প্রকাশ করব। রংপুরের সিদ্ধান্ত 15 জুলাই রাতে হয়ে যায়। আমাদের জেলা স্কুলের সামনে সবাই একত্রিত হব, সবাই গ্যাদার হয়ে একটা মিছিল করে আমরা সরাসরি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে আসব এবং সংহতি জানাবো। মেইনলি আন্দোলনটা আমার জীবনের প্রথম আন্দোলনটা আমার শুরু হয়েছিল এই পার্ট থেকেই। আর অংশ বলতে ভার্সিটির যে মিছিলটা, আমাদের জেলা স্কুলের সামনে থেকে যে মিছিলটা ভার্সিটি পর্যন্ত আগাচ্ছিল, সবার আগে আমাদের একটা বাধা আসে রংপুর পুলিশ লাইন্সের সামনে। আমাদের উপর পুলিশ লাঠিচার্জ করে, আর এই লাঠিচার্জের সময় একজন পুলিশের সাথে বাক বিহন্ত সৃষ্টি হয় আমার। ওই সময় মিছিলের একটা মাঝ বরাবর পড়ে যাই আমি। মিছিলটা আরও আগানো শুরু করে। রংপুরের খামার মোড় যে জায়গাটা আছে, সেখানে যখন আসে আমার কাছে কল আসে যে ভার্সিটির ভিতরে কিছু ছাত্রলীগ, কিছু না বেশ কিছু ছাত্রলীগ দেশীয় অস্ত্র সহ আমাদের উপর অ্যাটাক করার জন্য তারা রেডি হয়ে আছে। তো ভার্সিটি মানে খামার মোড়ের আশপাশে হচ্ছে কারমাইকেল কলেজ সবচেয়ে কাছাকাছি। তো আমি যেই কয়টা জায়গা চিনতাম গাছ আছে, অর্থাৎ ডালপালা, নিজের আত্মরক্ষার জন্য আসলে নিজেরা যতটুকু করতে পারি বিভিন্ন গাছের ডালপালা এক্সেট্রা আমরা ভেঙে হাতে নিচ্ছি। তো মিছিল কিন্তু তার মতো চলতে আছে। আর এই সময়টাতে মিছিলের একদম শেষ পর্যায়ে পড়ে যাই আমি। তৎকালীন পার্কের মোড়, অর্থাৎ বর্তমান আবু সাইদ চত্বর, যখন পৌঁছাই সবকিছু একদম বৈদ্যুতিক গতিতে হচ্ছে। আমাদের দেখলাম লাঠিচার্জ করা হইলো আবু সাইদ ভাই সহ আরও কয়েকজনকে। টিয়ার শেল আই থিঙ্ক মারা হয়েছিল, সাউন্ড গ্রেনেডও মারা হয়েছিল। আমি যখন কেবল গেলাম জাস্ট দেখলাম যে একটা ছেলে দৌড়ায় যায়, আমি তখনও চিনতাম না। ছেলেটা জাস্ট দৌড়ায় যে একদম বুকে মানে বিশ্ববিদ্যালয়ের বরাবর হাত দুইটা ফাঁকা করে দাঁড়ায় থাকলো। এই জায়গায় একটু আপনার থেকে জানতে চাই যে আন্দোলনে নামার আগে আবু সাইদ কি বলেছিলেন, তার মনোভাব কেমন ছিল? আপনি তো আন্দোলনের সময় তার পাশে ছিলেন। যেদিন শহীদ হন সেদিনের স্মৃতি কিভাবে মনে পড়ে আপনার? আপনি নিজেও তো সেদিন গুলিবিদ্ধ হন। আমি একটু আবু এই সাইদের বিষয়গুলো সাথে জানান। পুরো পরিচিত ছিলাম না। জি, আচ্ছা, আবু সাইদ ভাইয়ের সাথে আমার কোনো পুরো পরিচয় ছিল না। আর ওই দিন আসলে যখন সাইদ ভাইকে শ্যুট করা হচ্ছে, ওই সময় আমার মাথায় আসলে এরকম একটা ধারণা ক্রিয়েট হয়েছে। প্রথমত এটা একটা ন্যায্য দাবি, একটা বৈষম্য। অবশ্যই বাংলাদেশে এটা খুবই খারাপ একটা অবস্থায় পৌঁছে গেছিল, এখনও আছে অনেক ক্ষেত্রে, বলা যায় ডিবেটেবল। আর সাইদ ভাইকে বাঁচানোর ক্ষেত্রে আসলে মানুষের কিন্তু জন্মের পর একটা জিনিস একদম কনফার্ম থাকে, সেটা হচ্ছে মৃত্যুটা। আপনি যতই চেষ্টা করেন আপনার মৃত্যু হবে। এখন সেটা মাথার উপর বৃষ্টি শিল পড়ে হোক, কলার গাছের পাতায় পিছলে যে হোক, কিংবা ক্যান্সারে হোক, কিংবা বীরত্বের সাথে হোক, এটা ডিপেন্ড করতেছে আপনার মৃত্যুটা কেমন করে হয়, ওইসব ভাবে নাকি কোনো মহৎ একটা কাজ করতে যায়। আমার মাথায় তখন এই জিনিসটাই কাজ করছে, ঠিক আছে একটা ছেলেকে শ্যুট করা হচ্ছে, আমি জীবনের শেষ চেষ্টাটা করি, ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করি। হয়তো বা বাঁচাতে পারিনি, আমার দ্বারা সম্ভব হয়নি সেটা, কিন্তু সর্বোচ্চ চেষ্টাটি করেছি। আচ্ছা জি, ধন্যবাদ। এবার আমরা একটু যাচ্ছি মোর্শেদ আলমের কাছে, যিনি আহ্বায়ক জুলাই যোদ্ধা রংপুর জেলার। আপনাকে অনেকটা একই রকম কোশ্চেন করতে চাই যে আপনি তো আন্দোলনে নামার আগে আবু সাইদের সাথে ছিলেন, তিনি কি বলেছিলেন সেটা কি আপনি স্মরণ করতে পারছেন কিনা? তার মনোভাব কেমন ছিল? আপনি তো নিজেও সম্ভবত গুলিবিদ্ধ হয়েছিলেন। মোর্শেদ, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার থেকে একটু জানতে চাচ্ছি যে আপনি তো আবু সাইদের সাথে ছিলেন আন্দোলনের সময়, তো আন্দোলনে নামার আগে আসলে আবু সাইদ কি বলেছিলেন, আপনার এগুলো মনে পড়ে কিনা? তার মনোভাব কেমন ছিল, এই বিষয়গুলো একটু আমাদের সাথে জানাবেন। আপনি তো আন্দোলনের সময় তার পাশে ছিলেন, আমরা যতটুকু জানি। আপনারা জানেন যে গত বছরের এই দিনে আসলে আজকে তো বিজয়ের দিন। আমরা
যেটা করেছিলাম, অর্থাৎ জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আমরা যারা জুলাই যোদ্ধারা আছি, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে একটি শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য একটি খুনি ফ্যাসিস্ট এবং স্বৈরাচার সরকারকে একটি সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা তাকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আমরা চেয়েছি যে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে, কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি যে স্বৈরাচারকে পুনর্বাসন করার অপচেষ্টা চালানো হচ্ছে। তো আমি বলতে চাই যে যেহেতু আমরা জীবন দেওয়ার জন্য সর্বোচ্চ ঝুঁকি নিয়েছিলাম এবং আমরা এখন একটা বোনাস লাইফ পেয়েছি, আমরা বেঁচে থাকতে অন্তত এটা কখনোই হতে দিব না। এবং আমাদের উপর যে জুলুম নির্যাতন করা হয়েছে, গুলি করা হয়েছে, হেলমেট দিয়ে আমাদেরকে লাঠিসোঁটা দিয়ে পিটানো হয়েছে, আমরা এই ক্ষতটা আজও ভুলতে পারিনি এবং আমরা চাইবো না যে আমরা বেঁচে থাকতে পরবর্তীতে আবার নতুন করে কোনো ফ্যাসিস্ট পুনর্বাসিত হোক। আমরা একদম দ্ব্যর্থহীন ভাষায় এটা বলতে চাই যে লাখো শহীদের রক্তে কেনা এই দেশটা কারো বাবার না। জি, আপনি স্বপ্নের কথা বলছিলেন এবং স্বপ্ন ভঙ্গের কথাও বলছিলেন। তো আসলে যে স্বপ্নটা নিয়ে আন্দোলনে নেমেছিলেন, আজকের বাংলাদেশে সেই স্বপ্ন আসলে আপনাদের কাছে কি মনে হয় কতটা পূরণ হয়েছে? যদিও কিছু অসন্তোষ আছে আপনাদের। না, একটা জিনিস দেখেন, 16-17 বছর যে জঞ্জাল আমরা পার করে আসছি, এটা যে 2 দিনেই ঠিক হয়ে যাবে বিষয়টা এরকম না, তবে চেষ্টা চলছে। আমার মনে হয় যে সরকারের যারা নেতৃত্ব পর্যায়ে আছে তারা যথেষ্ট আন্তরিক, তবে সরকারের প্রত্যেকটি সেক্টরে এখনও ফ্যাসিস্টের লোকজন বসে আছে। কাজেই একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে। একটি নতুন বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, এর জন্য অবশ্যই সময়ের প্রয়োজন। ধন্যবাদ মোর্শেদ আলম এবং সিয়াম আহসান আয়ান, আপনারা দুজনেই জুলাই যোদ্ধা, বুক চিতিয়ে আপনারা আন্দোলন করেছেন। আপনাদের অসংখ্য শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাদের দুজনকেই।